পশ্চিম দিক দিয়ে উদিত করতে, পূর্ব দিক দিয়ে অস্ত করতে তুমি এটা পারবে না, তাহলে তুমি কিসের খোদা? আমার রব তো প্রত্যেক দিন, আমার মালিক তো এমন একজন যিনি প্রত্যেক দিন সূর্যটাকে পূর্ব দিক দিয়ে উদিত করেন, পশ্চিম দিক দিয়ে অস্ত পশ্চিম দিক দিয়ে ডুবেন, মানে সূর্যটা ডুবেন। তাহলে তুমি এর বিপরীত একটা কাজ করে দেখা। নমরুদ বলবো আমি তো এটা পারবো না, সে হতবাক হয়ে গেল। এই জন্য ভাইয়েরা আমার, এই কথা শোনার পর নমরুদ আরো বেশি রাগান্বিত হলো। হ্যাঁ, কি বলছে? নমরুদ বলতে লাগলো, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতে লাগলো, তুমি কি ঈমান ছাড়বে নাকি আগুনের মধ্যে নিক্ষেপ হবে? সাইয়েদনা ইব্রাহিম বলতে লাগলেন, চিৎকার দিয়ে বলতে লাগলেন, আমি একবার নয়, দুইবার নয়, আমি হাজারবার আগুনের মধ্যে জ্বলতে পারি, আগুনের মধ্যে নিক্ষেপ হতে পারি, কিন্তু বিন্দু পরিমাণ আমি একবার ঈমান হারা হতে পারবো না। সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল? নমরুদ যখন বলল, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে না, তুমি কি চাও? সাইয়েদনা ইব্রাহিম বললেন, আমাকে তুমি একবার না হাজারবার তুমি আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো, আমি মুহূর্তের মধ্যে আমি আমার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছেড়ে দিতে পারবো না, আমি ঈমান হারা হতে পারবো না, আমি ঈমানের উপরে সর্বদা অটল থাকবো। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর নমরুদ তার বাহিনীদেরকে বলতে লাগলো, নমরুদ আরো রাগান্বিত হলো এবং তার বাহিনীদেরকে বলতে লাগলো, জঙ্গল থেকে লাকড়ি কেটে আনো, বিশাল জায়গা নিয়ে আগুন নিক্ষেপ করা হলো। নমরুদের বাহিনীরা বিশাল জায়গা নিয়ে আগুন নিক্ষেপ করলো। এক পর্যায়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের হাতগুলো বেঁধে রাখলো, পাগুলো রশি দিয়ে বেঁধে রাখলো। এক পর্যায়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করবে, মুহূর্তের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত হলেন। ডাক দিয়ে বললেন, নবী গো, আপনাকে আমি কি কোনো ধরনের সাহায্য করতে পারি? নমরুদ আপনার হাত বেঁধে রেখেছে, পাগুলো বেঁধে রেখেছে, আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, তোমার কাছে আমার সাহায্য কোনো আশা করি না, আশা করি না, আমার একমাত্র সাহায্য দাতা হলেন আমার একমাত্র আল্লাহ। সাইয়েদনা জিবরাইল আইসা বললেন, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? এটা একটা পরীক্ষা। এখানে তিনি চাইলে বলতে পারেন, আমাকে সাহায্য করো, সামনে আমাকে আগুনে পালাবে, আগুনে ফেলে দিবে, আমার রশিটা বেঁধে দাও। কিন্তু তিনি না বলে বললেন, আমাকে তোমার সাহায্য দ্বারা কোনো প্রয়োজন নেই, আমাকে একমাত্র সাহায্য করবেন আমার আল্লাহ। কেমন ঈমান ছিল! সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা শোনার পর